قال الله تعالى يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত প্রাণ মৃত্যুবরণ করেছে, যারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেবে, প্রত্যেকটা প্রাণকে রব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে উপস্থিত করবেন। রব্বুল আলামিন সেই দিন উপস্থিত করার পরে ওই দিনটা কেমন ভয়াবহ হবে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআহিন, সেই দিন হাসরের ময়দানে যে আসমান থাকবে, এই স্বাভাবিক আসমানটা থাকবে না। আজকে আসমানের মধ্যে রোদ ওঠে, বৃষ্টি আসে, সন্ধ্যার পরে অমাবস্যার দিন সুন্দর চাঁদে মিটিমিটি আলো দেয়, গরমের সময় গরম বাতাস প্রবাহিত হয়, শীতের সময় ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এই যে দুই ঋতুর মধ্যে একটা সৌন্দর্য, একটা আরাম থাকে। আল্লাহ বলেন, কিয়ামতের এই কঠিন হাসরের ময়দানে ওই আসমানটা স্বাভাবিক আসমান থাকবে না। ওই দিন ওই আসমানটা গরম গলিত সীসার নাই উত্তপ্ত হয়ে যাবে। এবং রব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে পাহাড়গুলি রয়েছে, সৌন্দর্য পাহাড়, সীতাকুণ্ড পাহাড়, যদি আপনি যান সেখানে যায় দেখবেন মানুষগুলি কত সুন্দর করে সেলফি নিতেছে, কত সুন্দর। আল্লাহ বলেন, এই যে শক্তিশালী পাহাড়, এই পাহাড়গুলো কিয়ামতের কঠিন ময়দানে রঙিন পশমের মতো হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, রব্বুল আলামিন বলেন, ওই কঠিন হাসরের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কোনো প্রশ্ন করবে না, কোনো জবাব দিবে না, কোনো কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। রব্বুল আলামিন বলেন, এই যে কত সুন্দর সম্পর্ক, বন্ধুরে ছাড়া বন্ধু চা খায় না, বন্ধুরে ছাড়া বন্ধু বাইক দিয়া ঘুরতে যায় না, বন্ধুরে ছাড়া বন্ধু মুরব্বী চাষতলে বসে চা খায় না। অথচ হাসরের ময়দানে এই বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, পরিচয় দেবে না। অথচ ইউবাসসিরুনাহুম, তাদেরকে উপস্থিত করা হবে, সামনাসামনি করা হবে, কেউ কারো সাথে কোনো কথা বলবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সেই দিন মানুষগুলি, সেই দিন একজন পিতাকে আল্লাহ পাক উদাহরণ দিলেন। ওই দিন পিতা তার পুত্রকে মুক্তিপণ হিসাবে দিয়ে হাসরের মাঠের ময়দান থেকে সে মুক্তি পেতে চাইবে। মুক্তিপণ বুঝেন না আপনারা? দেখবেন এক দেশে যদি যুদ্ধ হয়, সেখান থেকে কিছু সৈনিক ধরা হয়, সাধারণ মানুষকেও ধরা হয়, এবং তাদেরকে পরবর্তী দেশের সাথে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে মুক্তিপণ দেওয়া হয়। তাদেরকে শর্ত দেওয়া হয়, যদি তোমরা যুদ্ধবিরতি করো, যদি তোমরা যুদ্ধবিরতি দিয়ে দাও, তাহলে তোমাদেরকে কি করে দেব? ছেড়ে দেব। তো ওই দিন একদিন পিতা বলবে, ও রব্বুল আলামিন, হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। এই যে লক্ষ কোটি গুণ উপরের সূর্য সেদিন মাথার কাছে চলে আসবে, মানুষ গরমে উত্তপ্ত হয়ে যাবে। সেই দিন পিতা বলবে, রব্বুল আলামিন, আমার ছেলেকে মুক্তিপণ দিলাম, অন্তত আজকের দিনে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। তারপরে বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, সন্তানকে দিলাম, তারপরেও যদি আমাকে মুক্তি না দেও, এই যে নাও আমার স্ত্রীকে দিয়ে দিলাম, ওয়া সাহিবাতিহি, আমার সুন্দর এই পুরা জিন্দিগির সাথে যার আমার অর্ধাঙ্গিনী ছিল, আমার সুখে দুঃখে যে ছিল, এই যে আমার স্ত্রীকে মুক্তিপণ দিলাম, রব্বুল আলামিন, অন্তত আজকের দিনে আমাকে মুক্তি করে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, শুধু স্ত্রীকে নয়, এই যে আমার ভাইকে দিলাম, যেই ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়,
ছোট ভাইকে যদি কেউ মারে, কোনো গালি দেয়, বড় ভাইয়ের মাথার মধ্যে টকবকে রক্ত উঠে পড়ে, সে ঘোষণা দেয় কে আমার ভাইকে মারছে, কে আমার ভাইকে দাবাড় দিয়েছে, ধমক দিয়েছে, কার এত বড় সাহস আমার ভাইকে ধমক দিয়েছে। কিন্তু হাসরের কঠিন ময়দানে এই ভাই ভাইকে চিনবে না, বরঞ্চ এই ভাইকে মুক্তিপণ দিবে। ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ এই আমার ভাইকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিলাম, আমাকে আজকের এই দিনে তুমি আমাকে মুক্ত করে দাও। শুধু তাই নয়, وفصيلته التي تؤوي وما في الأرض جميعا ثم ينجي। ওই বান্দা বলবে রব্বুল আলামিন وفصيلته التي تؤوي, সন্তানকে দিলাম, স্ত্রীকে দিলাম, আমার ভাইকে দিলাম, তাও যদি না হয়, আমাকে দুনিয়ার মধ্যে যারা আশ্রয় দিয়েছে, অর্থাৎ পিতামাতা আশ্রয় দিয়েছে, চাচা চাচি আশ্রয় দিয়েছে, মামা খালুরা আশ্রয় দিয়েছে, প্রতিবেশীরা আশ্রয় দিয়েছে, রব্বুল আলামিন এই যে পুরা একটা তথ্য তোমাকে আমি দিলাম, মাতা পিতা দাদা দাদি নানা নানি খালা খালু যারা আছে, যারা আমাকে দুনিয়ার মধ্যে আশ্রয় দিয়েছে, এই যে পুরা দল বল তোমার কাছে দিয়ে দিলাম, রব্বুল আলামিন অন্তত আজকের এই কঠিন ময়দানে আমাকে তুমি এই হাসরের এই কঠিন মুসিবত থেকে তুমি রক্ষা করো। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। শুধু আত্মীয় স্বজন প্রতিবেশীকে না, সে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন দুনিয়ার যত কিছু আছে, এই দুনিয়াতে মানুষ আছে, এই দুনিয়াতে দামি দামি বিল্ডিং আছে, এই দুনিয়াতে দামি দামি গাড়ি আছে, অর্থাৎ পুরা দুনিয়ার মধ্যে যত মূল্যবান সম্পদ আছে, সে বলবে রব্বুল আলামিন দুনিয়ার যত সম্পদ রয়েছে, রব্বুল আলামিন এই সব কিছু তোমাকে আমি মুক্তিপণ হিসেবে দিলাম, অন্তত আজকের দিনে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। রব্বুল আলামিন বলবেন কাল্লা, কখনো নয়, আজকের এই দিনে তোমার মুক্তিপণ গ্রহণ করা হবে না, আজকের এই দিনে তোমার কাছ থেকে কোনো কিছুই নেওয়া হবে না, বরঞ্চ যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিবা, ততক্ষণ পর্যন্ত একটা কদম তুমি হাসরের ময়দান থেকে বাড়াতে পারবা না। হাসরের ময়দানটা কি হবে? হাসরের ময়দানটা অনেক, দুনিয়ার 50,000 বছরের মতো লম্বা হবে একটা দিন। রব্বুল আলামিন বলেন এই যে এত মুসিবতের কথা বললাম, সন্তান দিয়ে দিতেছে, মাতা দিয়ে দিতেছে, পিতা দিয়ে দিতেছে, দুনিয়ার সম্পদ দিতেছে, বলেন তো কেমন মুসিবতের মধ্যে পড়লে এত সব কিছু দিয়া দেয়? মুসিবতটা কেমন? রাসূলুল্লাহর একজন সাহাবী তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই লম্বা দূরের পথের সূর্যটা সেদিন মানুষের কাছে নিয়ে আসবে, একদম মাথার কাছাকাছি চলে আসবে। সেদিন বান্দার আমলের অনুপাতে, সে কেমন গুনাহ করেছে সেই গুনার অনুপাতে হাসরের ময়দানে উত্তপ্ত তামা উপর থেকে গরম পড়তেছে, নিতে সীসার মতো ময়দান হয়ে গেছে, মানুষের মগজগুলি টকবক টকবক করতে থাকবে। এই টকবক টকবক করার পরে যে শরীর থেকে ঘাম পড়বে, এই ঘামে কোনো কোনো মানুষের পায়ের টাকনু পর্যন্ত ঘাম চলে আসবে। আবার কোনো কোনো গুনাহের ঘাম, কোনো কোনো ব্যক্তির ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে। আবার কোনো কোনো মানুষের ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে। আবার কোনো কোনো মানুষের ঘাম সেদিন একদম লাগাম পরিয়ে দিবে। এর অর্থ হলো নাক বরাবর চলে আসবে। ও আশারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিয়াদিহি ফিহি, রাসূল হাতের দ্বারা ইশারা করে বলেছেন ওই দিন মানুষ ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। এত কঠিন মুসিবতের থেকে বান্দা বাঁচার জন্যে সন্তান, স্ত্রী, পিতা, পুত্র, আত্মীয় স্বজন, গ্রামবাসী, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে ওই হাসরের ময়দান থেকে মুক্তি পেতে চাইবে। তা কি বললাম? ওই দিন সমস্ত সম্পত্তির বিনিময়ে, সমস্ত আত্মীয় স্বজন, পিতা মাতার বিনিময়ে বান্দা হাসরের ময়দান থেকে কি করতে চাইবে? বাঁচতে চাই। হাসরের ময়দান থেকে বাঁচার অর্থ এই নয় তাকে জান্নাতে দিবে, এর অর্থ এই নয়।
বরঞ্চ বিচারের কার্যটা যাতে শেষ হয়ে যায়, এই জন্য বান্দা একদম পাগল পারা হয়ে যাবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লিখেন মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। হজরত আদম নবীর কাছে যাবে, হজরত ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, শুধু সুপারিশ করবে বিচারটা শেষ করে দেন। আর সহ্য হচ্ছে না, গ্রামের মধ্যে পুজোর মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে আর সহ্য হচ্ছে না, একটু সুপারিশ করেন তাড়াতাড়ি যাতে বিচারটা হয়ে যায়। বিচার হলে পরে জান্নাত না হয় জাহান্নাম একদিকে তো দিবে, তাড়াতাড়ি বিচারটা শেষ করে দেন, আর সহ্য হচ্ছে না। এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক 7 জন ব্যক্তিকে অথবা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক ডেকে ডেকে ওখানে নিয়ে যাবে। ওই 7 শ্রেণীর ব্যক্তির কথা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী সাইয়্যিদুনা হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের একজন বিখ্যাত সাহাবা ছিলেন এবং অনেক সংখ্যক সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা। এই হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ সহ অনেকগুলি কিতাবের মধ্যে আসছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন উত্তপ্ত হয়ে যাবে, সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো গাছ থাকবে না, সেদিন কোনো প্যান্ডেল থাকবে না, সেদিন কোনো বিল্ডিং, কোনো ইমারত থাকবে না, সেদিন শুধু একটা স্টেজ থাকবে, সেটা হলো আরশে আজিম, আল্লাহ পাকের আরশের ছায়া। রাসূল বলেছেন ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন, আরশের নিচে জায়গা দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত হাসরের ময়দানে 1 ইঞ্চি পরিমাণ ছায়া কোথাও থাকবে না। কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? একটু জবাব দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। এই 7 শ্রেণীর মানুষের কথা কি আমরা শুনতে রাজি আছি না? 1 নাম্বার, আল ইমামুন আদিলুন। রাসূল বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আরশের দিকে আনা হবে। ওই 7 শ্রেণীর প্রথম যেই ব্যক্তিকে দিবেন তিনি কে? ন্যায়পরায়ণ নেতা। নেতা না খেতা? ন্যায়পরায়ণ নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিচার কার্যের সময় ন্যায় এবং ইনসাফের পক্ষ থাকে, রাসূল বলেছেন যতক্ষণ সে বিচার পরিচালনা করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে এবং আল্লাহ পাক ওই বিচারকের উপর নাজিল করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন। ওই দিন ন্যায় বিচার যিনি দুনিয়ার মধ্যে করবেন, যে জাজ ন্যায় বিচার করবেন, যে মন্ত্রী ন্যায় বিচারের পক্ষে থাকবেন, যে এমপি ন্যায় বিচারের পক্ষে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন নির্দেশ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিতেছেন তোমরা ন্যায় এবং ইহসান, সুন্দর সৎ আচরণের নির্দেশ রব্বুল আলামিন দিতেছেন। এবং অন্যত্র আয়াতের মধ্যে বলেন, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রব্বুল আলামিন বলেন ওয়া আকসিতু, তোমরা ন্যায় এবং ইনসাফের বিচারের পক্ষে থাকো, কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করবেন। কার পক্ষে থাকে? ন্যায় এবং ইনসাফের। একটা হাদিসের ঘটনা মনে পড়ে গেছে, বলবো। মাখজুম নামের একটা গোত্র ছিল, আরবের কুরাইশ বংশের একটা শাখা গোত্র।
এই মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরি করার পরে রাসূলের আদালতে মামলা দায়ের করা হয়েছে। মদিনায় ইসলামী রাষ্ট্র, রাসূল হলেন রাষ্ট্রপ্রধান, তার কাছে বিচার দেওয়া হয়েছে। বিচার দেওয়ার পরে রায় হয়েছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা। রব্বুল আলামিন বলেন চোর এবং চুরনির হাত কেটে দাও, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এজন্য রাসূল নির্দেশ দিয়েছেন যে চুরি করেছে ওই মহিলার হাত কর্তন করার নির্দেশ দিয়েছে। মদিনা ইসলামিক রাষ্ট্র, আমার আপনার মতো বাংলাদেশের মতো গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র নয়, সেটা ইসলামী ইমারত। ইসলামী ইমারতে কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো আইন পাশ হয় না। রাসূল নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে আজমাইনরা, কুরাইশের বড় বড় নেতারা পেরেশান হয়ে গেল। তারা বলতেছে আজকে যদি কুরাইশ বংশের এই বিচার করা হয় জনসম্মুখে, কুরাইশ বংশের মান সম্মান কমে যাবে, মানুষের কাছে ছোট হয়ে যাবে। এই জন্য কুরাইশের নেতারা সবাই মিলে পরামর্শ করলো সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদেরকে বলতেছে রাসূলের কাছে কোনোভাবে একটু আরজি পেশ করা যায় কিনা, বিচারটা কোনোভাবে হালকা করা যায় কিনা। এই জন্য তারা পরামর্শ করতেছে, কিন্তু কোনো সাহাবা সাহস করতেছে না, কোনো সাহাবা সাহস করতেছে না। সবাই মিলে রায় দিল একজন সাহাবা, তার নাম হলো যায়েদ, ওসামা বিন যায়েদ। তাকে যখন বলা হলো, রাসূলকে বলল, রাসূলের চক্ষু গরম হয়ে গেল, লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে ভাষণ দিলেন মসজিদ নববীর মধ্যে, তোমাদের কেমনে সাহস হয় যে আমি রব্বুল আলামিনের এই আইনকে আমি পরিবর্তন করব? রাসূল বলেছেন, শুনে রাখো আমার সাহাবারা, অতীতের বহু নবীদের উম্মতকে ধ্বংস করা হয়েছে এই জন্যে তারা চুরির ব্যাপারে সম্ভ্রান্ত পরিবারের চোরদেরকে তারা ছেড়ে দিত। গরিব রিক্সা চালা, ভ্যান চালা, দৈনন্দিন কাজ করে সে যদি একটু চুরি করে, সে যদি 10টা টাকা মেরে দেয় গাছের সাথে বেঁধে, তার বিচার করে সমাজের নেতারা, মেম্বাররা। কিন্তু যারা রাঘব বোয়াল, যারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেয়, যারা হাজার হাজার বাড়ি পাচার করে দেয়, সংসদের টাকা থেকে নিয়ে বাথরুমের টাকা পর্যন্ত যারা খায়, তাদের ব্যাপারে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় না। বরঞ্চ যারা 10 টাকা চুরি করে, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর যদি 500-1000 টাকা চুরি করে সমাজের মধ্যে সালিশ বসায়, মেম্বার তার বিরুদ্ধে রায় দিয়ে দেয়। কিন্তু যারা রাঘব বোয়াল, তাদের ব্যাপারে কেউ কথা বলে না, ঠিক কিনা? নবী বলেছেন, ও আমার সাহাবারা শোনো, অতীতের অনেক নবীদের উম্মতকে ধ্বংস করা হয়েছে, তারা তাদের সম্ভ্রান্ত পরিবারের চোরদেরকে ছেড়ে দিত, সিসকা একদম ছোট চোরদেরকে তারা বিচার করত। ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আজকে যদি মাখজুম গোত্রের কুরাইশ বংশের মহিলা না হইয়া আমি মুহাম্মদের মেয়ে যদি ফাতেমা চুরি করত, আমি কাউকে আদেশ দিতাম না, আমি নিজে বাবা হইয়া সন্তানের হাত কর্তন করে দেখিয়ে দিতাম আল্লাহর আইন কত শক্ত। রাসূলকে নির্দেশ দিয়েছেন, ও আমার নবী, আপনি যখন কোনো বিচার করবেন, মানুষের মধ্যে যখন ফয়সালা করবেন, তখন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করবেন, স্বজনপ্রীতি করবেন না। স্বজনপ্রীতি করলে আল্লাহর আইনের কাছে আপনার আইন দুর্বল, শক্ত হয়ে যাবে, আল্লাহর আইন দুর্বল হয়ে যাবে। এই জন্য স্বজনপ্রীতি নয়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাই হলো ন্যায় এবং ইনসাফ। অনেক মানুষ এমন রয়েছে, অনেক বিচারক এমন রয়েছে, যারা গ্রামের সালিশ করে সামান্য টাকা খায়া, 2 প্যাকেট সিগারেট খায়া, সামান্য পয়সা খায়া সত্যকে মিথ্যা বলে রায় দিয়ে দেন। এই জন্য যারা বিচার পরিচালনা করেন, তাদেরকে অবশ্যই প্রজ্ঞা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করতে হবে। আল্লাহর একজন নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতার কাছে 2 জন মহিলা আসছে সন্তানের বিচার নেয়া। তাদের 2 মহিলার সন্তান এক জায়গায় রেখেছিল, 2 জন সন্তান, একজনকে বাঘে খেয়ে ফেলেছে, আরেকটা সন্তান আছে। ওই 2 মহিলা ঝগড়া করতেছে, সে বলে তার সন্তান, আরেক মহিলা বলে তার সন্তান। বলে ঝগড়া করার প্রয়োজন নাই, চলো আমরা নবীর কাছে যাই। নবী আদেশ দিলেন, যে বৃদ্ধা মহিলা, তাকে প্রতিমধ্যে চলে আসতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। তিনি কেমন প্রজ্ঞাবান শাসক ছিলেন, তিনি রব্বুল আলামিনের করুণায় তিনি 13 বছরের সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি 2 মহিলাকে ডাকলেন,
ডাকার পরে বলতেছেন এই বাচ্চা কার? কম বয়স্কা মহিলা বলে বাচ্চা আমার, বেশি বয়স্ক মহিলা বলতেছেন বাচ্চা আমার। কোনো সমাধান নাই, পথ পাচ্ছে না। হজরত সুলাইমান বলেন একটা চাকু নিয়ে আসো। চাকু আনা হলো। চাকু আনার পরে বলতেছে এই বাচ্চাকে দুই খণ্ড করা হবে, এক খণ্ড তুমি নিবা, আরেক খণ্ড তাকে দেওয়া হবে। যে সন্তান জন্ম দেয় তার কাছে যদি এই প্রশ্ন করা হয় তোমার সন্তানকে এখন জবাই করব, এখন তোমার সন্তানকে জবাই করবা নাকি তোমার সন্তানকে দিয়া দিবা, বলেন তো কোনো মা এই সন্তান মারার পক্ষে থাকবে না, বরঞ্চ বলে যাবে মারার প্রয়োজন নাই, নিয়ে যাও। যখন দ্বিখণ্ডিত করার কথা আসলো তখন ওই কম বয়স্ক মহিলা বলতেছে সন্তানের আমার প্রয়োজন নাই, ওই মহিলাকেই দিয়ে দেন। সুলাইমান বলতেছেন এই তো বিচারের সঠিক রায় আমি পেয়ে গিয়েছি, কারণ ওই মহিলার যদি সন্তান থাকতো তাহলে বিচারের পক্ষে থাকলেও সন্তান হত্যার পক্ষে থাকতো না, বরঞ্চ এই সন্তান কম বয়স্ক মহিলা। কম বয়স্ক কি? এই জন্য বিচারের ক্ষেত্রে খুবই ইনসাফ থাকবে, আদালত থাকবে এবং হিকমা থাকবে, প্রজ্ঞা থাকবে। আমার দেশের বহু বিচারক এমন রয়েছে নিজের দলীয় কারণে, নিজের স্বার্থের কারণে, টাকার কারণে এমন মানুষের বিরুদ্ধে রায় লিখে দিয়েছে, সে সারা বছর জেল কাটতেছে, কিন্তু প্রকৃত অপরাধী যারা তারা মাঠে ময়দানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করায় বেড়াইতেছে, অথচ দিনের পর দিন ওই নির্দোষ মজলুম ব্যক্তি জেলখানার মধ্যে পচে গলে মরতেছে, আসে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন বিচার অনেক বড় একটি দায়িত্ব। এই বিচার যারা দুনিয়ার মধ্যে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা করবে, হাসরের এই কঠিন ময়দানে আল্লাহ পাক ডাকবেন, ওই আল্লাহ পাক ডাকবেন, ওই কেরামত আলী, ওই আব্দুল হাকিম ইত্যাদি যারা আছে, তোমরা আসো, যারা বিচার সুন্দরভাবে পরিচালনা করছো। তোমাদের এই গ্রামের মধ্যে থাকার প্রয়োজন নাই, সূর্যের উত্তপ্ত আবহাওয়ার মধ্যে থাকার প্রয়োজন নাই, এই যে জমিনের মধ্যে তামার মধ্যে থাকার প্রয়োজন নাই। আসো আসো আসো, তোমাদের জন্যে আরশ আজিমের নিচে, আরশের নিচে আল্লাহ পাক ডান দিকে তাদের জন্য আসন রাখবেন, তাদেরকে ক্রেস প্রদান করা হবে, তাদেরকে পোশাক পরিধান করা হবে এবং নির্ধারিত আসনের মধ্যে বসায়া আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। কয়জন গেল? কয়জন? 7 জনেরতে কয়জন কইলাম? কয়জন? একজনকে ন্যায় বিচার শুধু যে জজে আদালতে রায় দিবে সে না, জজ ব্যারিস্টার, এমনকি আপনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনি আপনার ছেলেকে দিছেন সম্পত্তি, হজে যাওয়ার আগে অনেক বৃদ্ধ মানুষ এমন আছে ছেলে সন্তানদেরকে সম্পত্তিগুলি ভাগ করে দেয়, আর মেয়ের বাড়িতে যায়া বিস্কিট পোলাও আপনার মিষ্টান্ন বান্দান নেয়া বলে মায়া তোর মাথার মধ্যে আমি হাত বোলাইয়া দিলাম যে বায়ের প্রতি কোনো দাবি দেওয়া রাখিস না, হজে যাচ্ছি আমার প্রতি দাবি দেওয়া রাখিস না, এই যে তোর বায়ের সম্পত্তি এগুলি তোর সম্পত্তি, অতএব এটা কি শুভঙ্করের ফাঁকি। মাথা হাতা যে মায়া আমার ছেলে সন্তানের প্রতি কোনো দাবি রাখিস না, আমার প্রতি দাবি রাখিস না, আমার সব সম্পত্তি তোর, বায়েদের সব সম্পত্তি তোর। কিন্তু আসলেও কি দেওয়ার ক্ষেত্রে দেয়? এমন বালা মানুষ আপনাদের মহল্লায় আছে না নাই? আছে, তাই নাকি? জান্নাতি মানুষ তো আপনাদের এখানেও আছে না? এজন্য শুধু আদালতের জজ ইনসাফ করবে না, প্রত্যেক ঘরের মধ্যে যারা আছে আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসিত করা হবে। অতএব যারা নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ইউনিয়ন, নিজের থানা, নিজের উপজেলা, নিজের দেশ, নিজের বিশ্বর মধ্যে যারা মোড়লগিরি করে, প্রত্যেক মানুষকে রব্বুল আলামিন নিজ নিজ বিচার সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব জায়গায় ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন বলে আমিন। 2 নম্বর রাসূল বলেছেন রাসূল বলেছেন কঠিন হাসরের ময়দানে আরেক দল ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে এইরকম আসনের মধ্যে আনবেন। তারা হলো যারা যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে আরশের মধ্যে নিয়ে আসবেন। কারা? যুবক। আজকে যুবকের অবস্থা কি?
আজকে যুবকের অবস্থা হলো ফেসবুক, আজকে যুবকের অবস্থা হলো ইউটিউব, আজকে যুবকের অবস্থা হলো ভাই অমুকপুরের দোকানে চা, অমুক স্কুলের মোড়ে ইফটিজিং, অমুক যাত্রাপালার মধ্যে। এমন সংখ্যক যুবক আমাদের দেশে আছে না? আবারও খুশির সংবাদ হলো আমার দেশে এমনও যুবক রয়েছে, আমি যতটুকু জেনেছি এখানে যুবকরা যে মেহনত করেছে, যুবকরা যে শ্রম দিয়েছে, আজকে যেই জায়গার মধ্যে জায়গায় জায়গায় অশ্লীল বেহায়া বেলেল্লাপানা নাচ, অর্ধলঙ্গ নাচগুলি সমাজের মধ্যে হতো, আজকে আমার আপনার কলিজার যুবকদের জন্যে আজকে পাড়া মহল্লার মধ্যে কোরআনের তাফসিরের আয়োজন করা হয় না। এজন্য রাসূল বলেছেন 2 নম্বর যে শ্রেণীকে আল্লাহ পাক ডেকে ডেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে 2 নম্বর যে শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে স্থান দিবেন, ওই 2 নম্বর ব্যক্তি হলো যুবক। রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলেছেন, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে, এবং তোমার জীবনের একটা বড় অংশ হলো যৌবনকাল, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালকে কোরআনের পক্ষে লাগাও, যৌবনকালকে দেশের পক্ষে লাগাও, যৌবনকালকে হাদিসের পক্ষে লাগাও। তোমার কাছে বার্ধক্য তোমার কাছে আসার আগে। আমি আমার জুমার মসজিদে চেয়ারকে নিষিদ্ধ করেছি। শুক্রবার দিন যাতে কেউ চেয়ার, 5 ওয়াক্ত নামাজে কেউ যাতে চেয়ার না নিয়ে আসে। কিন্তু কষ্ট নেই, কষ্ট নেই। কেমন কষ্ট নেই? ওই ব্যক্তিরও তো মনে ইচ্ছা চাই আমি আপনি কপালকে সিজদার মধ্যে চাইলেই লুটাইয়া দিতে পারি, 5-10 মিনিট সিজদা দিতে পারি, লম্বা রুকু করতে পারি। কিন্তু আমার আপনার এমনও বৃদ্ধ বাবাজিরা আছে, মন চাইলেও একটা রুকু একটা সিজদা তারা আজকে দিতে পারে না। বার্ধক্য এমনভাবে তাদেরকে আঁকড়ে ধরেছে, মাজা বেঁকে গেছে, কোমরের মধ্যে তার আর্থ্রাইটিস হয়েছে, হাঁটুর মধ্যে আর্থ্রাইটিস হয়েছে, তার এইরকমভাবে এমন দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে, চাইলেও রুকু করতে পারে না, চাইলেও সিজদা করতে পারে না, চাইলেও দাঁড়ায় কিয়ামুল লাইল করতে পারে না। কিন্তু তার মনের মধ্যে নেককার মানুষের এমন আশা জাগে, রব্বুল আলামিন আজকে যদি একটা সিজদা দিতে পারতাম, আজকে যদি একটা রুকু করতে পারতাম, আজকে যদি দাঁড়ায় লম্বা একটা কিয়ামুল লাইল করতে পারতাম। কিন্তু তার এই অসুস্থতার কারণে সে করতে পারে না। বলেন তো দেখি, এই বৃদ্ধ তার যৌবনকাল আসেন না নাই? কিন্তু যদি এই বৃদ্ধ যদি তার যৌবনকালে সঠিক সময়ে সঠিক নিয়মে যদি আল্লাহর দিনের কাজগুলি করত, ওই বৃদ্ধ বয়সেও করতে না পারলেও আফসোস থাকতো না, বরঞ্চ আল্লাহর কাছে বলতো, রব্বুল আলামিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত তোমার দরবারে মাটিতে কপাল লুটাইয়া সিজদা করেছি, লম্বা রুকু করেছি, দাঁড়ায়া কিয়ামুল লাইল করেছি। আজকে বার্ধক্যজনিত কারণে, আর্থ্রাইটিসের কারণে কোমরে হাড় খেয়েছি, এই জন্যে তোমার কপালে তোমার কপাল দিয়ে মাটিতে তোমাকে সিজদা দিতে পারি না, তোমার জন্য লম্বা রুকু করতে পারি না, কিয়ামুল লাইল করতে পারি না। রব্বুল আলামিন আজকের এই দিনে আমার যৌবন কালের এবাদতের বিনিময়ে এই বার্ধক্যের এই ভুল ত্রুটিযুক্ত আমার এবাদতগুলি তুমি কবুল করে নাও। এজন্য যুবক পায়ে হাত দিয়ে বলি, এই যে তোমার আমার বয়সটা চলতেছে, এবাদতের সিজন, এবাদতের বয়স, আজকে আমি তুমি চাইলেই যে কোনো কাজ করতে পারি। আজকে আমি এইরকম অনেক দূর থেকে চলে এসেছি, কিন্তু আমার পিতাকে আমি আনতে পারবো না, কারণ সে অসুস্থ, বাড়ি থেকে লড়তে পারে না, হাঁটতে পারে না। এমন আপনার বাড়িতে অনেক মানুষ আছে লড়তে পারে না, কিন্তু যুবক মন চাইলেই তুমি আজকে বালুকা থেকে ত্রিশাল লম্বা রাইড দিতে পারো, এইখান থেকে তুমি বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া যাইতে পারো, শরীরের মধ্যে রক্ত তেজ, রক্ত গরম, এই টকবগে রক্তের কারণে সব কিছু করতে পারো। ওগো যুবক, এই তোমার যৌবনের একটা অংশ যদি তোমার রবের দরবারে তুমি লাগাইতে পারতা, যেদিন তুমি সিজদা দিতে পারবা না, সেদিন বুঝবা ওই বার্ধক্যের কত কষ্ট, তুমি সেদিন বুঝবা যৌবনের মূল্য তোমার কাছে কত। এজন্য যুবক তোমাদেরকে বলি, এই বন্য যুবক শুধু যুবক নয়, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যুবতীদেরকেও আমি বলি, আজকে তোমার এই যৌবনকালকে মূল্যায়ন করো, তোমার কাছে বার্ধক্য আসার আগে। বলেন তো দেখি, আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি, যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে,
তার এক নাম্বার কে? ন্যায় ইনসাফ অর্থাৎ আদালতপূর্ণ ব্যক্তি, যার ভিতরে ন্যায় আছে। দ্বিতীয় নাম্বার কে? দ্বিতীয় নাম্বার কে? যৌবনকালে যারা ইবাদত। 3 নাম্বার রাসূল বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাসূল বলেছেন আরশের ছায়ার নিচে 3য় নাম্বার যেই ব্যক্তিকে আল্লাহ পাক জায়গা দিবেন, ওই ব্যক্তি হলো যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা করিয়ে দিবেন। মসজিদের সাথে সম্পর্কটা কেমন হওয়া চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, ছটফট করতেছেন। একদিক থেকে অসুস্থ, আর একদিক থেকে তিনি দুর্বল হয়ে পড়েছেন, মসজিদে যেতে পারতেছেন না। আয়েশাকে বলেন, ও আয়েশা, ওযুর ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে যে আনবেন তার একটা নমুনা প্রকাশ করতেছেন। হযরত রাসূল আকরাম তিনি অসুস্থ হয়ে গেলেন, পাক পবিত্র হলেন, 2 জন সাহাবার কাঁধে ভর করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে তিনি দাঁড়িয়ে আর ইমামতি করতে পারলেন না, বসে বসে ইমামতি করলেন। আবার চলে আসলেন। কয়েকদিন অতিবাহিত হলো, দিন দিন তিনি দুর্বল হতেছেন। এক পর্যায়ে তিনি হযরত আবু বকরকে আয়েশার মাধ্যমে তিনি নির্দেশ দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে ইমামতি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা একজন নম্র ভদ্র মানুষ, নরম দিলের মানুষ, আমার পিতাকে এই দায়িত্ব দিয়েন না। রাসূল বলেছেন, আবু বকরকেই বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা একজন নরম দিলের মানুষ, তাকে এই দায়িত্ব দিলেন না, সহ্য করতে পারবেন না। আমরা শুক্রবারে জুমার মধ্যে বলি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। এটা তো স্মরণ আছে না এই হাদিসটা আপনাদের? রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম এবং দয়ালু মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছেন তাকে ইমামতি করতে। আবু বকর এটা সহ্য করতে পারবেন না, তারপরেও তাকে এই দায়িত্ব দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবার কাঁধে ভর করার জন্য আবার প্রস্তুতি নিলেন। আবার তিনি সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। আবার পুনরায় সেন্স ফিরে আসে। আবার আয়েশাকে বলে, পবিত্র করো, ওযু বানানোর ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, এবং মসজিদে নববীকে আজান হয়েছে কিনা, নামাজ হয়েছে কিনা, বলে না, আমাকে তৈরি করে দাও। আবার সেন্সলেস হয়ে যা। এইরকম যখন 3 বার হয়ে গেল, আল্লাহর নবী হযরতে আবু বকরকে ইশারা দিলেন, নামাজের ইমামতি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। এর পূর্বে একদিন আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন তার এক প্রিয় বান্দাকে দুনিয়ার সব সম্পত্তির মালিক বানাতে চেয়েছিলেন, কিন্তু ওই বান্দা দুনিয়ার সব সম্পত্তিকে উপেক্ষা করে রব্বুল আলামিনের দিদারের পথটাকে বেছে নিয়েছেন। সব সাহাবারা চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কাঁদতেছে। সাহাবারা বলতেছে, আবু বকর কাঁদেন কেন? আবু বকর বলেন, তোমাদের মাথায় ধরে নাই, এই পৃথিবীর সমস্ত সম্পত্তি, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রাসূলকে বানাতে চেয়েছিলেন, কিন্তু রাসূলের সমস্ত সম্পত্তি, সমস্ত ক্ষমতাকে উপেক্ষা করে আল্লাহর কাছে দিদার করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এটাতে মনে হয়ে গেল রাসূল আর দুনিয়ার মধ্যে থাকবেন না, রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়ার থেকে উঠায় নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে আয়েশাকে বললেন, মাথাটা একটু উঁচু করে দাও, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখি। রাসূল মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন। আবু বকর ইমামতি করতেছেন, সাহাবারা পিছনে দাঁড়িয়ে ইমামতির ইক্তিদা করতেছেন, নামাজ পড়তেছেন, আর সাহাবারা অজরে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি জড় করে পড়তেছে। রাসূল বলেন, ও আয়েশা। এর ভিতরে রাসূল একটু মুস্কি হাসলেন। রাসূল হাসার পরে আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, আমার আজকের এই দৃশ্য দেখে আমার মনের ভিতরে বড় আনন্দ জাগলো। আমি যে তায়েফের ময়দানে এত কষ্ট করেছি, দাঁত
ডিঙ্গেছি, রক্ত জড়িয়েছি, উটের নারী বুড়ি আমার উপরে দিয়েছে। মক্কার পল্লী অলিতে গলিতে এমন কোনো জায়গা বাকি নাই যারা কাফের বেঈমান মুশরিকেরা আমার উপর অত্যাচার করেন নাই। এত অত্যাচার করার পরেও আজকে যে দৃশ্য আমি দেখলাম, আমার সাহাবারা দল বেঁধে জামাতের সাথে নামাজ আদায় করতেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। এই জন্য আমার অন্তরটা আজকে বড় খুশি হয়ে গেল। 4 নাম্বার হলো ওয়ারজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামানা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল বলেছেন, ওই 2 বন্ধু যারা আল্লাহর জন্য একে অপরের সাথে দোস্তি করেছে, একে অপরের সাথে বন্ধুত্ব করেছে, আবার আল্লাহর জন্যই একে অপরের সাথে পৃথক হয়ে গিয়েছে। অর্থাৎ যারা ইসলামের পক্ষে, যারা রাসূলের পক্ষে, যারা দ্বীনের পক্ষে, যারা তাফসীরের পক্ষে, যারা গানের পক্ষে নয়, যারা দ্বীনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা তাদের সাথে আমাদের বন্ধুত্ব, যারা গানের পক্ষে, যারা নাজায়েজ কাজ অশ্লীল কাজের পক্ষে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই। এইটা যারা করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন।